আলেম দাবি করে আল্লামা আহমদ শফী হত্যার মামলা সাজায়, এরা জাতীয় গাদ্দার। বলেন এরা কি? বলেন এরা জাতীয় গাদ্দার। এরা জাতির সাথে গাদ্দারি করেছে, এরা জাতির সাথে গাদ্দারি করেছে। এটা কি করে সম্ভব? এই কথা লিখলো কিভাবে? এই কথা মুখে আনলো কিভাবে? এই কথা কলমে লিখলো কিভাবে? এই কথা আবার সাংবাদিক সম্মেলনে বলে কিভাবে? অথচ রব্বুল আলামিন তার রাসূলকে বলেন ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন হাবিব আপনিও মরবেন, এরাও মরবে। তো আল্লামা আহমদ শফী 104 বছর বয়সে এই মানুষটা যাবে না? যাবে কিনা বলেন? ইনার যাওয়ার সময় এখনো হয় নাই, ইনি চলে গেছেন ইনার রবের কাছে। এটাকে বুঝি করে মামলা হামলা করে উম্মতে মুসলিমাকে ধ্বংসের ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। এরা জাতীয় গাদ্দার। এরা কি? এরা মির্জাপুরের দলের মানুষ, এরা মির্জাপুরের দলের মানুষ, এরা ঘসিটি বেগমদের দলের মানুষ। কি করে সম্ভব? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের জান মাল ইজ্জত আবরু আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা আপনাদের রাখাল, আমরা আপনাদের কি বলেন? রাখাল। রাখাল শূন্য বকরির পালের কি অবস্থা? শিয়ালের ইহসানের উপরে নির্ভর করে। রাখাল শূন্য বকরির পাল শিয়ালের দয়ার উপর বেঁচে থাকে। বুঝেন নাই কথা? মুরগি যদি রাতে খড় ছাড়া হয় তো এটা কার দয়ার উপরে বেঁচে থাকে? শিয়ালের দয়ার উপরে বেঁচে থাকে। আমাদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, আপনারা ইহুদিদের দয়ার উপরে বেঁচে থাকবেন, আপনারা নাসারাদের দয়ার উপরে বেঁচে থাকবেন। এজন্য আমাদেরকে সরিয়ে দাও, এজন্য ওলামায়ে উম্মতকে সরিয়ে দাও। লেকিন ওলামায়ে উম্মতকে সরিয়ে দেওয়া এটা কচুরি ফেনা নয়। এটা কি নয় বলেন? এটা কচুরি ফেনা নয়, এটা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এদের শিকড় জমিনের তলদেশে এবং এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না। এরা আছে বলেই সূর্য পূব দিক থেকে উঠে, ওলামায়ে উম্মত আছে বলে এখনো সূর্য পশ্চিম দিকে ডুবে, ওলামায়ে উম্মত আছে বলে এখন চাঁদ পূর্ণিমা হয়, ওলামায়ে উম্মত আছে বলে এখন অমাবস্যা হয়, ওলামায়ে উম্মত আছে বলে এই সাগরে জোয়ার এসে কক্সবাজারে ধাক্কা দিয়ে ফিরে যায়, বালুতটে এসে ফিরে যায়, বালুতটে এসে আছাড় দিয়ে ফিরে যায়। ওলামায়ে কেরাম আছে বলে, কালেমায়ে তয়্যিবা আছে বলে, আজান আছে বলে, নামাজ আছে বলে, মসজিদ আছে বলে, আমাদের জামাত আছে বলে আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। এজন্য তো খুব দোয়া করা, খুব দোয়া করা, খুব দোয়া করা। আল্লাহ মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, আল্লাহ মসজিদগুলোকে হেফাজত করেন, এদেশের এক এক আলেমে দ্বীনকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যারা বুঝে না, যারা অবুঝ, যারা অবুঝ, এরা বুঝে না, এরা যখন আমাদেরকে ঘাড় মটকাবার কথা বলে তো আল্লাহ তাআলা ফেরেশতা কি বলে জানেন? আল্লাহ অনুমতি দেন ঘাড় মটকায়া দে। আল্লাহকে এমন করিস কেন? ওরা বুঝে না, আমি অপেক্ষায় আছি ওদের তওবা। কি ভাই? তওবার অপেক্ষা করতেছি, আমি ওদের তওবার অপেক্ষা করতেছি। 2 বছরের বাচ্চা যদি আব্বাকে থাপ্পড় দেয়, আব্বা চুমু দেয় না থাপ্পড় দেয়? আর 20 বছরের বাচ্চা যদি থাপ্পড় দেয়, আব্বা একটা থাপ্পড় দেয় না লাথি দেয়? এদেরকে ছাড় দিচ্ছে কেন বলেন? বুঝে না। আরে এরা বুঝে না, এই বেচারারা কি করে না বলেন? এই বেচারারা বুঝে না, এই বেটারা এটা বুঝে নাই, এরা বুঝে নাই। ওদের আব্বা আমার বিয়ে আমাদের মতো কোন আলেমে দ্বীন পড়িয়েছে, ওরা বুঝে নাই। ওদের আব্বার জানাজা মামুনুল হকের মতো কোন আলেমে দ্বীন পড়িয়েছে, ওরা বুঝে নাই। ওদের দাদার জানাজাও কিন্তু মামুনুল হকের মতো কোন আলেমে দ্বীন পড়িয়েছে। এবং এদের ইন্তেকালের পরেও হইতে পারে সেটা বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে হবে, অথবা বুদ্ধিজীবী গোরস্থানের পাশে হবে, অথবা রমনাতে হবে, অথবা বটমূলে হবে, লেকিন জানাজা আমাদের মতো কেউ হবে। বরঞ্চ তোমাদের জানাজা হবে 7 বার, এদের জানাজা হবে কয়বার? আমরা মৌলবীরা মারা গেলে একবারই হয়, যেমন আল্লামা নুরুল হোসেন কাসেমীর একবারই হয়েছে। কয়বার হয়েছে বলেন? একবারই হয়েছে। আমাদেরটা হয়তো একবারই হবে, তোমাদেরটা 7 বার হবে, অথবা 70 বারও হইতে পারে।
বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে একবার, উত্তর গেটে এসে আরেকবার, সায়দাবাদে এসে আরেকবার, কি তারপরে এখানে কি বলে সোনারগাঁও এসে আরেকবার, মোগরাপাড়া এসে আরেকবার, তারপরে এর নাম কি মেঘনা এসে আরেকবার। এতবার কেন হবে জানেন? দুই কারণে। কয় কারণে? এক কারণ হলো ডরে। ডরে বলেন কেন? তার মানে সব কেন হবে জানাজা এতবার? ডরে। কি লিগা? জানাজা 70 বার দিয়ে দেখ পিডা ফুডা কমেনি। আর দ্বিতীয়টা হলো কেন? আল্লাহ তাআলা বুঝাতে চায় জীবদ্দশাতে ওলামাদের কাছে একবার যাসনি, তোর মওতের পরে তোকে 70 বার নিব ওলামাদের সামনে। কি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মেরে ভাই চলো চলো বন্ধু আল্লাহ তাআলাকে ধরি। কাকে ধরবো বলেন? আল্লাহকে ধরবো। আযাব আসার পরে না আযাব আসার আগে? আযাব আসার আগে না আযাব আসার পরে? আযাব আসার আগে ধরবো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রব্বুল আলামিন বলেন আযাব আসার আগে আগে ধরো, আযাব আসার পরে আর সাহায্য করা হবে না। আযাব আসার পরে আর কি করা হবে না? আর সাহায্য করা হবে না। আমি বললাম রব্বুল আলামিন আপনাকে ধরবো কিভাবে? রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন আযাব আসার আগে আগে কোরআন ধরো। আযাব আসার আগে আগে কি ধরো? আযাব আসার আগে আগে কোরআন ধরো। আমি বললাম রব্বুল আলামিন আযাব আসবে কখন? আল্লাহ তাআলা বলেন বাগতাতান, আযাব আসবে হঠাৎ করিয়া। আযাব আসবে কি করে? হঠাৎ করে। আযাবকে ত্বরান্বিত করার জন্যই এদেরকে আল্লাহর দুশমনদের আল্লাহর বন্ধুদের মোকাবেলা এদেরকে দাঁড়া করায় দিয়েছে। আল্লাহ রাসূল বলেন মান আদালি ওয়ালিয়ান। শব্দটা আদা, শব্দটা কি? অনেকে ভুলবশত বলে আদা। শব্দটা আদা, শব্দটা কি? মানে আদালি ওয়ালিয়ান, যে আমার কোন বন্ধুর সাথে দুশমনী রাখে, ফাকাদ আযানতুহু লিল হারবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আমি বললাম রব্বুল আলামিন ও আমার সাথে দুশমনী রাখে, আমি কি করব? রব্বুল আলামিন বলেন জারনি ওয়াহিদা, আমার একা ছেড়ে দাও, আমি একা বুঝবো। আমাকে একা ছেড়ে দাও। যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আমি এই আয়াতে কারিমাগুলো তাফসীর ফি জিলালিল কোরআন থেকে জেলখানায় বসে বসে পড়ছি।